গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর, মঙ্গলবার। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে এখন তো 3 দিন পুরো সমানে বৃষ্টি হলো, শনিবার, রবিবার, সোমবার। কাল রাত থেকে একটু ছাড়িয়েছে বৃষ্টিটা, আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। এখনও হালকা রোদ উঠেছে, দেখি দুপুর পর্যন্ত কি হয়। আর এখন হচ্ছে টাইম 9:45। তো 2 মেয়ে স্কুলে গেছিলো, তো বড় মেয়ে এখন স্কুলে আছে, ছোটো মেয়ে চলে এসেছে স্কুল থেকে, কারণ ওদের ক্লাসে কেউ আসেনি, 4-5 জন এসছে শুধু, সেই জন্য চলে এলো। আর চলো আজকে ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখায়। আজকে আছে ব্রেকফাস্টে ময়দার পরোটা আর আলু ভাজা। তো আমরা দেখি, আমি টিফিনটা মুছে রেখেছি, বড় মেয়েটা টিফিনটা সাজিয়ে নিই, আর আমরা খেয়ে নিই ব্রেকফাস্টটা। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, কারণ 10টা বাজতে যাচ্ছে। চলো তাহলে আমরা খেয়ে নিই। মোটামুটি একটু লাগছে এখন। তো আমরা এইমাত্র এলাম, আর বড় মেয়েও চলে এলো, ওকেও নিয়ে এলাম। আর স্যুটগুলো গেছিলাম ফিটিংস করতে দিতে, আর আমার স্যুটগুলোতে হাত লাগাতে, তো দিয়ে দিলাম। ওগুলো বিকেলে দিয়ে দেবো। আর দেখি বড় মেয়েটা স্যুটগুলো আছে, তো ওটা করে নেবো, তার তাড়াতাড়ি করে বিকেলে নিয়ে যাবো। আর এখানে ভাত আর ডাল হয়ে গেছে। আর দেখো এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়ে গেছি। মাটন করছি আজকে, কারণ 2 দিন ধরে ভালো করে কোনো বৃষ্টির জন্য খাওয়াই হয়নি, এত বৃষ্টি। তো মাটন হচ্ছে এখন, এই দেখো মাটনটা কষিয়ে চাপিয়েছি, ভালো করে মশলা দিয়ে কষালাম, তারপরে মাংসটা দিলাম, আর গরম জলও দিলাম, গরম দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর আমি গেছিলাম ছাদে, কাপড়গুলো 4 দিনের কাপড়। শুক্রবারে আমরা গেছিলাম আসানসোল, শুক্রবারে তো রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আমি সকালে দেখলাম মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তো আমি কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কারণ সব কাপড়গুলো আমি ফেলে রেখেছিলাম বালতির মধ্যে ঢুকিয়ে। তো সেই জন্য আমি কেচে নিই, তাহলে কাপড়গুলো কেচে মেলেছি। তারপরে বৃষ্টি, সেই থেকে যে বৃষ্টি হলো স্টার্ট, তো ওই কাপড়গুলো যতটুকু হোক ঘরে এদিকে ওদিকে দিলাম, একটু খালি জলটাই করার জন্য। মানে শুক্রবারের কাপড়, শনিবার, রবিবার, সোমবার 4 দিনে সব কাপড় আজকে শুকালাম। এমনকি আমার ক্লিপ কম পড়ে গেছিলো, তো আমি এমনি দিয়ে দিলাম ছাদে, কী করবো। আর হাওয়া দিচ্ছিলো, তো আমি এরকমভাবে 1-2 করে যে কোনো ক্লিপ লাগিয়ে আমি ম্যানেজ করে ওটাই করলাম। আর অনেকগুলো কাপড় শুকিয়ে গেলো, সবগুলো এইমাত্র নিয়ে এলাম, নিয়ে সব ভালো করে ভাঁজ টাজ করে সব রাখলাম। আর এখনও জামা কাপড়গুলো যেগুলো কিনেছি, দেখো সব থলিগুলো পালঙ্গের উপরেই রাখা আছে, কারণ এখন আর এ করবো না। একবার আলমারিটা গোছাবো, আলমারিটা পরিষ্কার করতে হবে, ঘর দুয়ার সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু পুজো তার বেশি দেরি নেই। আর বিশ্বকর্মা পূজা তো আজকে হয়ে গেল, আজ থেকে বিশ্বকর্মা পুজো। তো দেখি সব কিছু করতে, আবার এদের পরীক্ষাও আছে 23 তারিখ না 25 তারিখ এরকম কোনো একটা হবে। তো দেখি কখন থেকে হচ্ছে এদের পরীক্ষাটা, তো হোক তাহলে এদের সব কিছু পরীক্ষার সময় ভাবছি সব কিছু গুছিয়ে নেবো। আর আজকে এদের স্যুটগুলো দিয়ে এলাম, স্যুটগুলো বলতে ছোটো মেয়েটার স্যুটটা দিয়ে এলাম ফিটিংস করার জন্য, আর আমার স্যুটগুলোতে হাত লাগাবার জন্য দিয়ে এলাম। বড়ো মেয়েকে টিফিন দিয়ে ওদিক থেকে গেলাম আমি আর ছোটো মেয়ে, আর বাকি বড়ো মেয়েটার স্যুটগুলো আছে, ওগুলো বিকেলে করিয়ে দেবো। আর দেখি এখন তো আরও নেবে ওরা, আমিও নেবো, কারণ আমার তো 2টো স্যুট হয়েছে খালি। তো এখানে যাবো দিতে 2 তারিখে মহালয়ার আগে বা মহালয়ার পরে এরকমই যাবো। দেখি এদের পরীক্ষাটার আগে ভাবছি চলে গিয়ে করে নেবো, কেন এদের আরও এখনও কেনাকাটা বাকি আছে, এদের সবই বাকি আছে বলতে গেলে, খালি জুতোটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় এখনও আছে, তো ওগুলো করবো। আর এমনি তো আমি 2 দিন ব্লগ করিনি, কারণ 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো সমানে, আর আমি ব্লগ করিনি। আর কারেন্টও ছিল না, শনিবারে তো সারাদিন কারেন্ট ছিল না, কী জানি কোথায় গাছ পড়ে গেছিলো বুঝি নাকি, সেই কারণে কারেন্ট ছিল না সারাদিন। মোবাইলে চার্জও কম ছিল, সে কারণেও করিনি। আর শনিবারে ব্লগ তো আমি জামা কাপড়গুলো করে দেখেছিলাম, রবিবারে করিনি, রবিবার থেকে ব্লগ, রবিবার সোমবার 2 দিন করিনি, আজকে মঙ্গলবার। তো আজকে আমরা চলো আজকে ভিডিও করা যাক তাহলে। তো মাংসটা হচ্ছে, চলো যাই।
মাংসটা পুরো দেখে নিই আর তারপরে এদেরকে খেতে দেবো। আর বড় মেয়ে ওরা দুজনের স্নান টান সব ওদের কমপ্লিট হয়ে গেছে। বড় মেয়ে এখন একটু ঘুমাচ্ছে আর ছোটো মেয়েও মোবাইল দেখছে। ঠিক আছে চলো তাহলে। আর এখানে লাইটে জ্বালাতে হচ্ছে কারণ অন্ধকার অন্ধকার লাগছে পুরো। ঠিক আছে চলো। এই মাত্র মাটনটা নামালাম, মাটনটা হয়ে গেছে, একটু এরকমই রাখলাম গ্রেভি গ্রেভি, পুরো শুকনো করিনি। আর ভাত ডাল তো আগে হয়ে গেছিলো টিফিন দিতে যাওয়ার আগে। আর সকালে একটু আলু ভাজা আছে, তো আমরা খেয়ে নিই কারণ 2টো বাজছে। তো ও বসলো এখন ছোটো মেয়েটা খেতে, আর বড়টা এখন বসেনি, উপরে আছে। তো আমি বেড়ে নিই ভাত ফাত করে, তারপরে ও আসছে। তো চলো তো খেয়ে নিই তাহলে। এখন হচ্ছে 6:20। তো মেয়েরা তো টিউশনে গেল, ওদের সায়েন্সের টিউশন ছিল, সায়েন্সের টিউশনে ওরা যায়নি, ওরা এসএসসি টিউশনে গেল। আর আমি এইমাত্র চা খেলাম, আর ওরা টিউশনে গেল 5:30টার সময়। তো দেখি ওরা আসুক। ওরা বলছে নাকি আজকে বিশ্বকর্মা পুজো দেখতে যাবে, কারণ আজকে প্রথম দিনে বিশ্বকর্মা পুজো দেখতে গেলে ভিড়টা কম হয়। আর কালকে 18, 19 এই 2 দিন প্রচণ্ড ভিড় হয়। তারপর বলছে মেলাও দেখে আসবে, কারণ মেলাটা বসে গেছে। আজকে সকালে যখন গেছিলাম মেয়েকে টিফিন দিতে, তখনই দেখলাম মেলা মানে সব কিছু হয়েছে, দোকানপাট সব কিছু লাগানো শুরু করে দিয়েছে। অনেক কিছু লেগেও গেছে, দোকানগুলো অনেক দোকানপাট লেগে গেছে। তো তোমার দেখলাম ভালোই লাগলো। আর ঠাকুরটা তখনই পুজো হচ্ছিলো। এখন দেখে আসি যদি আমরা 3 জনই যাব, আমি আর আমার 2 মেয়ে। আর আমরা এই কাছেরগুলো দেখে আসবো, যেগুলো সামনে সামনে মানে স্টেশনে হয় 2টো 3টে। আর মেলাটা দেখে আসবো আর বাস। কারণ আবার ওদের 25 তারিখ থেকে পরীক্ষা, আর মেলা তো 15 তারিখ থেকে হবার ছিল ওপেনিং। তো যা বৃষ্টি হলো, তো মনে হচ্ছে মেলা ওপেনিং 15 তারিখে হয়নি, আজ থেকে হবে মনে হচ্ছে। 29 তারিখ পর্যন্ত থাকবে। আর এদের পরীক্ষা 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখ পর্যন্ত। তো এর মাঝে যেতে পারবো কি না কি জানি, নাও হতে পারে যাওয়া, কারণ যেহেতু পরীক্ষা বলে। তো দেখি আজকে ওরা টিউশনে আসুক। টিউশন তো এসএসসি টিউশন এমনি তো তাড়াতাড়ি ছেড়ে দেয়, 7টার মধ্যে ছুটি দিতে, 7টা 10-15 মধ্যে। তো ওরা এসে যাওয়ার পরই তখন যাব। আর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ কিনা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে উঠতে 2:30টা বেজে গেছিলো। তারপর বাসন টাসন ধুলাম, 3টার সময় আবার জল নিলাম, মানে জল দিতে এলো ছেলেটা, কারণ খাবার জল একটু ছিল না। তো 3টার সময় জল দিল, জল টল সব কিছু নেওয়ার পর তারপর একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে সেটা বুঝতে পারিনি, এই কারণেই। আর বড় মেয়েটা আমি তো সকালে শ্যুটগুলো দিয়ে এলাম, আমি আর ছোটো মেয়ে, আমার হাত লাগাবার জন্য আর ওর ফিটিংসের জন্য। তো বড় মেয়েরও 2টো শ্যুট ওকে দিয়ে পাঠালাম, যা তুই বলে দিবি, কেন আমি তো বলে এসেছিলাম টেলারের দোকানে ছেলেটাকে, সেই কারণে ও নিয়ে গেল। দেখি যদি এখন বিকেলে দিয়ে দেয়, তো এখন তো যাবো আমরা ঠাকুর দেখতে, তখন তাহলে একবারে নিয়ে নেবো সবগুলো। আর এখন এমনি তো আজকে রুটি করে নিই আমি, ওরা বলছে আজকে রুটি খাবো না, ওরা দেখি কিছু খায় যদি বাইরে থেকে যদি যায়, মানে এখন ঠাকুর দেখতে। তো কাছাকাছিগুলো দেখে চলে আসবো। চলো তাহলে দেখি ওরা আসুক, তারপর রেডি ফেডি হই, তখন আবার দেখাচ্ছি। তারপর যাওয়া তো তোমাদেরকে তো দেখাবোই, তোমরা তো দেখবেই। ঠিক আছে চলো তাহলে। তো মেয়েরা টিউশন থেকে চলে এলো, আর আমি রেডি হয়ে গেছি। আর ও এখন রেডি হচ্ছে, ও চুল ছাড়াচ্ছে, জিন্স প্যান্ট পরেছে, টপ পরেছে, আর বড় মেয়েও জিন্স টপ। ঠিক আছে চলো তাহলে দেখাই। আর আমি এই পরলাম, কুর্তা সেটটা পরলাম। তো বড় মেয়ে পরেছে জিন্স আর টি শার্ট, আর একে তো দেখলেই। চলো এবার আমরা বেরোই। তো আমরা মেলাতে এসে গেছি, এই দেখো দোকানদানি সব, এইদিকে দোকান, অনেক দোকানই বসেছে এখন আপাতত। কম পাবে, কারণ এখানে মোবাইলের কভার, ব্যাক কভার, খুব ভালো ভালো জিনিস এসেছে। এখন প্রচণ্ড ভিড় আছে। চলো তাহলে মেলার ভেতর ঢুকি, মেলাতে আমি ঢুকছি এবারে। প্রচণ্ড ভিড় আছে আজকে। দেখো ঠাকুরটা, একটু ভালো ফটোটা। হ্যাঁ, এরপর মেলার ভিতর চলে এলাম, কিন্তু
আওয়াজটা প্রচণ্ডই হবে, প্রচণ্ড হচ্ছে আওয়াজ এখানে আছে খুব। ঠিক আছে, আমি তোমাদের সব দোকানদারিগুলো দেখাচ্ছি, তোমরা দেখো খালি। এদিকে আছে আচারের দোকান, লোকনাথ আচার ভান্ডার। নিচে কিন্তু প্রচণ্ড কাদা আছে। আর এদিকে সব কসমেটিকের দোকান বসেছে। আজ কিন্তু প্রচণ্ড ভিড় আছে, যেহেতু বৃষ্টির জন্য মনে হচ্ছে আজকে সব বেরিয়ে গেছে। এই দেখো, প্রচণ্ড পরিমাণে কাদা। তোমরা তাহলে এবার দেখো, রেঞ্জার রাইডটা এখনো লাগেনি, বাকি দোকানদানি সব লেগে গেছে। আজকের ভিড়টা মানে অসম্ভব আছে। ফার্স্ট দিন যে এত ভিড় হবে সত্যি বোঝা যায়নি। আরে এটা হয়েছো, এটা হয়েছো। আর রেঞ্জার রাইডও চালু হয়ে গেছে, এই দেখো রেঞ্জার রাইডও এখন সব চেপেছে। চলো, বার্গার আছে, চলো দেখি কাদার মধ্যে ঢুকে ঢুকে যায়। এই দেখো রেঞ্জার রাইড, এই দেখো রেঞ্জার রাইডে। চলো এগুলো মেলার বাইরে দোকানগুলো বসেছে, মেলার ভেতর তোমাদেরকে সবই দেখালাম। চলো চল চল, আচ্ছা এখানে আছে ট্যাটু দোকান। এগুলো সব রেলের পুজো, মানে রেলের যে যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের পুজো। তো এটা হচ্ছে PWS এর। के समझाने पर लौट जाती है। स्वयं की एकांत सुरक्षा के अपने शरीर के मल उपटन से एक पुतला बना उसमें प्राण फूंक गणेश नाम दे कक्ष के बाहर निगरानी के लिए भेजती। আমরা এখানে এসেছি এখন হাউসিং এ। হ্যাঁ, এটা হাউসিং ডিপার্টমেন্টের পুজো যেটা। চলো দেখা তোমাদেরকে।
তো আমরা এখন এলাম কেক অ্যান্ড বেকসে। তো এখন ওরা ডোনাট নিচ্ছে আর স্যান্ডউইচ নিচ্ছে, ঠিক আছে তাহলে। তো কেক অ্যান্ড বেকস তো তোমরা আত্মীয় সবাই জানো, এখানে পেস্ট্রি এগুলো খুব ভালো লাগে কিন্তু, আর চকলেট তো আছে, আর নানা রঙের স্ন্যাক্স আইটেমও আছে। আর চকলেটও অনেক দেখেছে। আমরা বিশ্বকর্মা পুজো ঠাকুর আর মেলা দুটো দেখা হয়ে গেল। আর যে স্যুটগুলো সকালে দিয়েছিলাম ফ্রাই করতে ওইগুলো নিয়ে চলে এলাম, ঠিক আছে। ভালোই করছে, আমার হাতটা ভালো লাগছে আর মেয়েগুলোর ফিলিংসটা ভালোই করেছে। এগুলো নিয়ে এলাম, মেলা দেখা হলো। মেলা তো অনেক কিছুই জিনিস, এত কাদা যে কিছু বলার নেই। তো আমি তো ভিডিও করেছি, তোমরা দেখবে। আর ওদেরকে কেক অ্যান্ড বেকস থেকে ওদের জন্য চিকেন স্যান্ডউইচ নিয়ে এলাম আর ডোনাট। আর আমার তো দিনের মাংস আছে, আমি ওটা দিয়ে খেবো, মানে আমি ওটা দিয়ে খাবো রুটি। আর রুটি মানে সকালে যে আলু ময়দা পরোটা ছিল সেটা দিয়ে খাবো আমি, ঠিক আছে, সকাল জলখাবারে যেটা বানিয়েছিলাম। আর ওরা খাচ্ছে এখন ওই ঘরে। তো আমি এমনি তো রাত 10টা 10:15 হয়ে গেল, কালকে সকালে আবার স্কুল আছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর প্লিজ ভিডিওটা দেখার হলে যদি দেখে থাকো তো প্লিজ একটা করে লাইক কিন্তু দাও, ঠিক আছে। তো চলো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।